প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে মাত্র 12 থেকে 13 বছরের একটি ছেলের সাথে। একজন প্রবাসী বিয়ে করেই সাথে সাথে প্রবাসে চলে যায়। এরপর সেই স্ত্রী তার আগের প্রেমিককে বাসায় ডেকে নিয়ে আসে। তার সাথে নাকি চলতো পরকীয়া প্রেম, চলতো অনৈতিক সম্পর্ক। আস্তে আস্তে এই বিষয়টি এলাকাবাসীর কানে পৌঁছে যায়। একদিন হঠাৎ করে এলাকাবাসী পরিকল্পনা করে, আজ রাতে সেই প্রেমিক যখন বাসায় আসবে আমরা তাদেরকে হাতে নাতে ধরবো। সেই পরিকল্পনা অনুযায়ী প্রবাসীর ঘরে যখন সেই ছেলেটি ঢুকলো, সাথে সাথে এলাকাবাসী এসে তাদেরকে হাতে নাতে ধরলো। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই ছেলেটির বয়স মাত্র 12 থেকে 13 এবং প্রবাসীর স্ত্রীর বয়স এখন পর্যন্ত 18 হয়নি। প্রবাসীর স্ত্রীরা কেন বারবার পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের সাথে পর্যন্ত পরকীয়া প্রেম করছে? এই যে প্রবাসে গেলে স্ত্রীরা যে ভালো থাকতে পারে না, তার একটি বাস্তব প্রমাণ আপনারা পাচ্ছেন। হাদিসের মধ্যেও কিন্তু বর্ণিত রয়েছে, স্ত্রীকে রেখে দীর্ঘদিন আপনি যদি বাইরে থাকেন তাহলে অটোমেটিক্যালি সেই স্ত্রী আপনার প্রতি ভালোবাসা হারাবে, আপনার প্রতি আবেগ কমে যাবে এবং অন্য কোনো ছেলে যদি সেইখানে সুযোগ নিতে আসে তাহলে তার প্রতি তার প্রেম উতলিয়ে পড়তে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত ভাই। যেমন দেখেন, একজন প্রবাসী দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছে, তার স্ত্রী দেশের মধ্যে রয়েছে, স্বামীর কোনো স্পর্শ পাচ্ছিল না স্ত্রী। এই কারণে অন্য কোনো ছেলে যখন তাকে প্রেমের প্রলোভন দেখায় তখন তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরপর চলে অনৈতিক সম্পর্ক। এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তার বয়স কিন্তু বেশি একটা না। এই বয়সে সে প্রবাসীর বউকে করার জন্য বাসায় চলে আসছে। শুনলে অবাক হবেন না? আরো অবাক হবেন, এলাকাবাসী তাদেরকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। দেনমোহর দিয়েছে মাত্র 4000 টাকা এবং সেটাও উশিল বাবদ, উশিলও করে নিয়েছে, মানে 1 টাকাও দেনমোহর নাই। ওই শিশু ছেলেটি যখন চাইবে তখনই তার বউকে ছেড়ে দিতে পারবে। এখন ভাই আবেগের বয়স, প্রবাসীর বউকে ফ্রিতে পেয়েছে তাই ভোগ করতে আসছে। সে তো আর বিয়ে করতে চায় না, জোরপূর্বক ভাবে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন, তাও আবার কোনো দেনমোহর নাই। দুদিন পর তো ওই মেয়েকে সে ছেড়ে দিবে। ওই মেয়েটির কপালে তখন কি জুটবে সেটা কি আপনারা চিন্তা করেছেন? প্রবাসী হয়তোবা তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, কারণ তাদের কোনো বাচ্চা কাচ্চা এখনো হয়নি। স্ত্রীকে ছেড়ে দিলে প্রবাসীর কিছু যায় আসে না, হয়তোবা একটু কষ্ট পাবে, ভালোবাসা সম্পর্কে তার বিশ্বাস উঠে যাবে। কিন্তু সেই মেয়েটি আজ যাকে ভালোবেসে ঘরের মধ্যে ডেকে নিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেই ছেলেটি তো দুদিন পর বউ হওয়ার পর তার কাছে আর আসবে না। সে আবারও কোনো প্রবাসীর স্ত্রীকে খুঁজে বেড়াবে। চরিত্র যেমন কর্ম তো তেমনই হবে। বাংলাদেশে এক মহামারীতে পরিণত হয়েছে পরকীয়া। স্বামী সন্তান সাজানো গুছানো সংসার রেখে এই পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে স্ত্রীরা। এই ঘটনা যেন প্রতিদিনের সূর্য ওঠার আগে আমাদের কানে আসে। পত্র পত্রিকা বা গণমাধ্যমের মধ্যে চোখ রাখলেই এই ধরনের খবরগুলো নিত্যদিনেই প্রকাশ হচ্ছে। আপনি যেমন অক্সিজেন ছাড়া বাঁচেন না, তেমনি এই পরকীয়া ছাড়াও যেন কিছু সংখ্যক স্বামী স্ত্রীরা বাঁচছে না। আপনি যেমন বেঁচে থাকার জন্য আপনার অক্সিজেনের দরকার, তেমনি চরিত্রহীন এই সকল মানুষগুলোর দরকার, ছাড়া তারা বাঁচতে পারবে না। এই ঘটনাটি ঘটে গিয়েছে সিরাজগঞ্জে। এখন আপনারা কি বলবেন? আপনার ঘরে থাকা 13 থেকে 14 বছর সেই সন্তানটি যে গিয়ে পরকীয়া করবে, আপনি কি সেটা চিন্তা করেছেন? আপনার ঘরে থাকা আপনার বিশ্বাসযোগ্য সেই স্ত্রী যে পরকীয়া প্রেমে লিপ্ত হবে, আপনি কি সেটা চিন্তা করেছেন? আপনাদের চিন্তার বাইরে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। তাই প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে তো ফলো করে রাখবেনই। সেই ছাড়া সবাই সতর্ক থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দেন। প্রবাসী ভাইদের কপালে কি এটাই জুটবে? এটাই কি তাদের প্রাপ্য যে ভালোবাসার স্ত্রী অন্য পুরুষের হাত ধরবে?